জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় উপেক্ষা, অবহেলা এবং অবমূল্যায়নের মুখোমুখি হই। কেউ আমাদের বোঝে না, কেউ আমাদের গুরুত্ব দেয় না। আমরা একা ফিল করি। নিজেদের ফোন বুকের প্রচুর নাম্বার এবং সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার বন্ধু থাকা সত্ত্বেও তোমার কান্না শোনার মতো একজন মানুষও নেই। যাদের তুমি তোমাদের ছায়া ভাবতে আজ অন্ধকার নামতেই তারা উধাও হয়ে গেছে। আগামী কয়েক মিনিট সবকিছু ভুলে যদি তুমি এই ভিডিওটি দেখতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তুমি সেই মানুষটি থাকবে না যে নিজেকে একা ভাবে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই পল্লবীর পিটার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা জানবো সবাই যখন ছেড়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন, যেটা শুনে তোমার একাকিত্ব সব থেকে বড় শক্তিতে পরিণত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন বিশ্বাসে জ্ঞান মেলে। যদি বিশ্বাস করো তাহলে ভিডিওটি পুরো দেখো, যদি বিশ্বাস না করো এখনই স্কিপ করে যাও। মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে দেখেছো? তার সাথে সবাই ছিল, বিশ্বের সেরা যোদ্ধারা, ভাই ভীম, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ। কিন্তু যুদ্ধের ঠিক আগের মুহূর্তে অর্জুন একা অনুভব করেছিলেন। তার হাত কাঁপছিল, কারণ ভিড় তোমাকে সঙ্গী দিতে পারে, সাহস নয়। সাহস তোমাকে নিজের ভেতর থেকেই অর্জন করতে হয়। আমরা কেন একা বোধ করি? কারণ আমরা সুখ ধার করি। আমরা ভাবি ওই মানুষটি থাকলে আমি সুখে থাকব, ওই চাকরিটা থাকলে আমি শান্তিতে থাকব। আমরা আমাদের সুখের চাবিটা অন্য কারোর কাছে দিয়ে রাখি, আর যখন তারা চলে যায় তখন তারা চাবিটাও নিয়ে চলে যায়, আর আমরা কাঁদতে থাকি। শ্রীকৃষ্ণ গীতায় একটি অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেননি যে তিনি তোমার একাকিত্ব দূর করবেন, তিনি বলেছেন উদ্ধরেদ আত্মানা আত্মানান, মানে তোমাকে নিজেকে উদ্ধার করতে হবে। তোমার বন্ধুও তুমি, তোমার শত্রুও তুমি। আজ যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের উপর রাগ করো না। তারা শুধু এক একটা চরিত্র ছিল তোমার নাটকের। তাদের পাঠ শেষ, তাই তারা স্টেজ থেকে নেমে গেছে। এখন স্পটলাইট শুধু তোমার ওপর। এবার এতে তুমি কষ্ট পাবে নাকি একাকিত্বটা উপভোগ করবে? চলো একটা গল্পের মাধ্যমে তোমাদের বোঝাই। একটি পাখি রোজ একটি গাছের ডালে বসে গান গাইতো। সে ওই ডালটিকে ভালোবাসতো, ভাবতো এই ডালটি ছাড়া তার কি হবে। সে ডালটি পরিষ্কার করত, যত্ন করত, কিন্তু গাছটি ছিল মৃত। একদিন এক প্রবল ঝড়ে গাছের ডালটি ভেঙে পড়ে যায়। তার সাথে কি পাখিটিও পড়ে যায়? না, ডালটি পড়ার ঠিক আগের মুহূর্তেই পাখিটির ডানা মেলে আকাশে উড়ে যায়, কারণ সে ডালটির ওপর ভরসা করত না, নিজের ডানাকে ভরসা করত। আজ তোমার জীবনের ওই ডালটি ভেঙে গেছে। হয়তো সেটা সম্পর্ক ছিল, হয়তো কোনো ব্যবসা ছিল, হয়তো কোনো বিশ্বাস ছিল। আজ তুমি কাঁদছো কারণ তুমি ভেবেছিলে ওই ডালটিই তোমার জীবন। কিন্তু শ্রীকৃষ্ণ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি ওই পাখিটি, যে ডাল নয়, নিজের ডানার উপর বিশ্বাস করে। ওই ডালটি ভেঙেছে যাতে তুমি বুঝতে পারো তোমার ডানা আছে, তুমি অনন্ত আকাশে উঠতে পারো। যাকে তুমি সর্বনাশ ভাবছো, আসলেই সেটা তোমার মুক্তি। কৃষ্ণ তোমার কমফোর্ট জোনটাকে ভেঙে দিয়েছে, কারণ তিনি তোমাকে বাজ পাখি হিসেবে দেখতে চান। কৃষ্ণকে কি ডাকলেই পাওয়া যায়? ডাকলেই কি তিনি চলে আসেন? না। তোমার কাছে কৃষ্ণ কেন আসে না জানো? কারণ তুমি তোমার ইগো দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছো। তুমি এখনো ভাবছো আমি সব ঠিক করে নেব। ও হয়তো ফিরে আসবে যেদিন তুমি সব হাল ছেড়ে দিয়ে বলবে, প্রভু আমি হেরে গেছি, এবার তুমিই চালাও আমার রথ। সেদিন দেখবে চমৎকার কাকে বলে। যখন তোমার পাশে কেউ থাকবে না, তখন বুঝতে হবে ইন্টারভিউ রুম খালি করা হয়েছে। এবার বস তোমার ইন পার্সন ইন্টারভিউ নেবে। একাকিত্ব কোনো নিঃসঙ্গতা না, ভগবানের সাথে তোমার প্রাইভেট মিটিং। কান্না অনেক হয়েছে, এবার উঠে দাঁড়াও। শ্রীকৃষ্ণ একাকিত্বকে জয় করার জন্য গীতায় 3টি অস্ত্র দিয়েছেন, এগুলো মাথায় গেঁথে নাও। 1 নম্বর, নিজের সঙ্গ উপভোগ করো, অন্যের কাছে সময় ভিক্ষা চেও না। নিজের সঙ্গে সময় কাটাও, তোমার যেটা করতে ভালো লাগে সেগুলো করো। যে নিজেকে ভালোবাসতে পারে না তাকে এই পৃথিবী ভালোবাসে না। 2 নম্বর, আশা নয় কর্ম। বসে বসে ভেবো না কেন এমন হলো, বরং ভাবো এখন আমি কি করতে পারি। অতীত তো মৃত, ভবিষ্যৎ কল্পনা, একমাত্র বর্তমানই সত্য।
এমন কিছু করো আজ যাতে আগামীকাল তুমি নিজেকে ধন্যবাদ দিতে পারো। আর 3 নম্বর, নাম জপ। যখন তোমার একাকিত্ব তোমাকে গ্রাস করতে আসবে, তখন তুমি মনে মনে বা জোরে জোরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা শুধু ধর্মীয় মন্ত্র নয়, এটা হলো এমন একটি সাউন্ড ভাইব্রেশন যা তোমার মনের নেগেটিভিটিকে ভেঙে দেয়। চোখ তুলে দেখো বন্ধুরা, মাটির দিকে তাকিয়ে থাকার জন্য তোমার জন্ম হয়নি। কে বলেছে তুমি একা? তোমার শরীরের প্রতিটি কণিকায় সেই পরম শক্তি লুকিয়ে আছে, যার ধমনীতে অনন্ত নক্ষত্রপুঞ্জ, যার নিঃশ্বাসে মহাকাল। সেই কৃষ্ণ তোমার হৃদয়ে বসে আছেন। তুমি একা নয়, তুমি একাই 100। আজ থেকে সব অভিযোগ ভুলে যারা চলে গেছে তাদের জন্য দরজা বন্ধ করে দাও। কারণ যারা তোমার দুঃখের সময় সাথে ছিল না, তারা তোমার সফলতার আলো দেখার যোগ্যতা রাখে। তুমি হলে অর্জুন, আর এই জীবন হলো কুরুক্ষেত্র। তোমার রথের দড়ি সারথী কৃষ্ণ ধরে আছে। বিজয় তোমার হবেই, শুধু লড়াইটা চালিয়ে যাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রাখবেন।